যতদিন জীবন আছে আমরা যেন মানুষের ঘর না জ্বালাই, ধ্বংস না করি, বরং বিপন্ন মানুষের ঘর যেন তৈরি করতে পারি। তারা যেন দোয়া করে যে আল্লাহ আমাদের মাথা পূজার ঠাই যে দিয়েছে তাকে এপারে ওপারে ঠাইটুকু দিও। এইরকম যেমন সোনারঘাট 10টা গড় জ্বলছে, খবর প্রথমে আমার কাছে আয়, কেন আমি জানি না, দয়াময় তোমার দয়া। খুব চিন্তার মধ্যে যে এই গড়গুলা কিভাবে তৈরি করব। 10 জন আমার এখানে এই 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 পরিমাণ 6-7 বছরের এতিম আছে, তাদের বাপ কি দুনিয়াতে আসে নাই, মা দুঃখিনী মা। 10 জন বা 11 জনকে একত্রিত করি, আমি বললাম এখানে বসো, সূরা ফাতিহা পড়ো, দরুদ শরীফ পড়ো, আল্লাহর কাছে দোয়া করবে। কি দোয়া করবো? দেখো আল্লাহ 10টা গোর জ্বলি গেছে, কি ওখানে বানাইবার ব্যবস্থা হইয়া দেও। 3 বার হইছে, 10 মিনিট গেছে না, আমার সাপ তোলার মায়ার কয়েকজনের লগে লগে গরুর ব্যবস্থা হয়ে গেছে। কেউ ফজে কাটে যে এতিমর দোয়া লওয়া, এটাও বহুত বড় কাম। যে 60টার 3 জলাদিন 3 নম্বরের কিতাব থাকি যে হইয়ার বয়তান সরাইখানা